মাধ্যমিক পরীক্ষা শুরু হতে ন্যায় যাত্রায় অনুমতি প্রশাসনের। পরীক্ষা শুরুর আগে যাত্রা অনুমতি দেয়নি প্রশাসন। মুর্শিদাবাদ হয়ে বীরভূমের নির্ধারিত রুটে ন্যায় যাত্রা রাহুল গান্ধীর। মাধ্যমিক পরীক্ষা শুরু হতে ন্যায় যাত্রায় অনুমতি দিয়েছে প্রশাসন। পরীক্ষা শুরুর আগে যাত্রায় অনুমতি দেয়নি প্রশাসন, তবে মুর্শিদাবাদ হয়ে বীরভূমের নির্ধারিত রুটেই ন্যায় যাত্রায় রাহুল গান্ধী। মাধ্যমিক পরীক্ষা শুরু হতে ন্যায় যাত্রায় অনুমতি দিয়েছে প্রশাসন। পরীক্ষার শুরুর আগে যাত্রায় অনুমতি দেয়নি প্রশাসন, তবে মুর্শিদাবাদ হয়ে বীরভূমের নির্ধারিত রুটে ন্যায় যাত্রায় রাহুল গান্ধী। এ নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অঞ্জন দে। অঞ্জন, যেমনটাই জানা যাচ্ছে যে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে ন্যায় যাত্রায় অনুমতি দিয়েছে প্রশাসন এবং যথারীতি অর্থাৎ মুর্শিদাবাদ হয়ে বীরভূমের নির্ধারিত রুটেই যাচ্ছে ন্যায় যাত্রা রাহুল গান্ধীর। কি আপডেট রয়েছে, কোথায় পৌঁছেছে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা, কি জানতে পারছো? একদমই ঠিক। দেখো, বীরভূম জেলা কংগ্রেসের যারা রয়েছেন তারা জানাচ্ছেন আর 15 থেকে 20 মিনিটের মধ্যে এই ন্যায়যাত্রা শোভাযাত্রা সেটি কিন্তু বীরভূমে প্রবেশ করবে। সুতরাং সেই মতো কর্মী সমর্থকেরা কিন্তু এখানে জমায়েত হতে শুরু করেছেন। তাদের হাতে দলীয় পতাকা যেমন রয়েছেন, পাশাপাশি দেশের যে যাত্রা সেটাও কিন্তু রয়েছে। এই সঙ্গে সঙ্গে বহু সিপিএম কর্মী সমর্থক তারা কিন্তু এই বীরভূমে মাঝিপাড়ায় যেখানে রাহুল গান্ধী সভা প্রবেশ করবে, কনভয় প্রবেশ করবে, সেখানে কিন্তু তারা উপস্থিত হয়েছেন। দেখো, আমার কাছে যারা রয়েছে তারা সিপিএম এর একজন জেলা সম্পাদক মঞ্ডলের সদস্য রয়েছে, তাকে জানতে চাইবো যে আজকে কেন আপনারা এখানে? আজকে আমরা এসেছি রাহুল গান্ধীর ন্যায় যাত্রাকে সমর্থন জানিয়েই এখানে উপস্থিত হয়েছি। আমাদের কর্মী সমর্থকরা সকলেই এসেছেন এখানে। বিশেষ করে গোটা দেশে বিজেপি বিরোধী যে ঐক্য, যে মঞ্চ তৈরি হয়েছে, রাহুল গান্ধী তার মুখ। স্বাভাবিকভাবেই বিজেপির এই স্বৈরাচারী মনোভাব এবং ফ্যাসিস্ট কায়দায় যে দেশ শাসন করছেন, চালাচ্ছেন, তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিজেপির বিরুদ্ধে লড়াই। পাশাপাশি পশ্চিমবঙ্গে আপনারা দেখছেন যে তৃণমূল কংগ্রেসের তার যে নৈরাজ্য এবং লুট, তার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে আমরা এই যাত্রাতে অংশগ্রহণ আপনারা করছি। কি শোভাযাত্রা হাঁটবেন? আমরা আমাদের এখানে আমাদের জেলা সম্পাদক আছেন, তিনি শুভেচ্ছা জানাবেন। পাশাপাশি তাদের সঙ্গে আমরা যুক্ত হচ্ছি, আমরা হাঁটবো। দেখো, সিপিএম এর পক্ষে সেই ন্যায়যাত্রায় বীরভূমে কর্মী তারা এখানে যেমন অংশগ্রহণ করবেন, পাশাপাশি বীরভূমের বুদ্ধিগ্রাম টু রাজগ্রাম যে ন্যায়যাত্রার রুট ঠিক করা হয়েছে, এই রুটের সমস্ত পথেই কিন্তু তারা থাকবেন। দেখো, ইতিমধ্যে কংগ্রেসের বহু কর্মী সমর্থক এবং যারা স্থানীয় নেতা রয়েছেন তারা কিন্তু এই মাঝিপাড়ায় এসে উপস্থিত হয়েছেন। যে কি জানা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই এই রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা তারা বীরভূমে প্রবেশ করবেন এবং এই বীরভূমের যে পথ পুরোটা কিন্তু রামপুরহাট মহকুমার অধীনে পড়ছে। সুতরাং বীরভূম জেলা পুলিশ সুপার যে কি জানিয়েছেন যে কোন রকম সভা কিংবা কোন স্ট্রিট কর্নার করার অনুমতি কিন্তু এই ভারত জোড়ো ন্যায়যাত্রাকে দেওয়া হয়নি। সুতরাং কোথাও কোনো স্ট্রিট কর্নার বা পথসভা করতে পারবেন না। তবে এই বীরভূমের যে রুট নির্ধারণ করা হয়েছে আগে থেকেই, সেই রুটেই কিন্তু এই ভারত জোড়ো ন্যায়যাত্রা শোভাযাত্রা সেটা কিন্তু একেবারে অঞ্জন, তুমি আমাদের যাবে। সঙ্গেই থাকো। এদিকে শেষ দিনও ন্যায় যাত্রায় না, বীরভূমের রাহুলের ন্যায় যাত্রায় না, ক্ষুব্ধ অধীর চৌধুরী। বাংলা থেকে রাহুলকে নির্বিঘ্নে যেতে দিন, তারপর আমাদের জেলে ভরে দিন। রাহুল গান্ধী জাতীয় নেতা, তার ন্যায় যাত্রায় কিভাবে 3টি গাড়ির অনুমতি? বিস্ফোরক অধীর চৌধুরী, এই বিষয়ে তিনি কি বলেছেন শোনাবো। ভারত জোড়ো ন্যায় যাত্রায় সংঘাতের প্রশ্নটা আসছে কেন? শান্তিপূর্ণ ভারত প্রশাসন তো এতদিন চাইনি। কালকেও প্রশাসন ভালো আমাদেরকে, রাহুল গান্ধী কালকে জঙ্গিপুর এলাকায় প্রশাসন ভালো প্রোটেকশন দিয়েছে, যেটা মালদায় আমরা পাইনি, স্বীকার করছি। মালদা যে প্রোটেকশনটা দেয়নি, কালকে জঙ্গিপুরে বহরমপুর আস্তে সেই প্রোটেকশনটা আমাদেরকে দেওয়া হয়েছে, অস্বীকার তো করছি না আমরা, তাতে আমরা খুশি। সেইটুকুই তো দরকার আমাদের। আমার জন্য না, রাহুল গান্ধীকে পশ্চিমবঙ্গ থেকে শান্তিপূর্ণভাবে রাহুল গান্ধীকে আমরা বিদায় করতে চাই, ব্যাস। তারপর আমাদের সবাইকে গ্রেপ্তার করুন, জেলে ভরে দিন, কোনো আপত্তি নাই। প্রশাসনকে বলবো, রাহুল গান্ধীকে আপনারা কোন এই পশ্চিমবঙ্গ থেকে কোন রকমে আপনারা শান্তিপূর্ণভাবে প্রথমে পতাকা ছেঁড়াছেড়ি হয়েছিল, ফ্ল্যাগ ফেস্টুন ছেঁড়াছেড়ি হয়েছিল, বলার পর সেটা বন্ধ হয়েছিল, অস্বীকার করবো না। তারপরে কিন্তু আমরা বলিনি, যতক্ষণ ছেঁড়াছে ততক্ষণই বলেছি, আমরা কোনো মিথ্যা অভিযোগ কারোর বিরুদ্ধে করিনি। তারপরে পতাকা ফেস্টুন ছাড়া বন্ধ হয়ে গেছিল। মালদায় কোনো প্রোটেকশন ছিল না, আমি বলেছিলাম আপনাদের মধ্যে প্রোটেকশন নাই, সেই প্রোটেকশন মুর্শিদাবাদে পেয়েছি, সেটা স্বীকার করছি। সরকারের কাছে যখন সহযোগিতা পাচ্ছি স্বীকার করছি, যখন সহযোগিতা পাচ্ছি না অস্বীকার করছি। তা আজকেও সহযোগিতা চাইছি, হাত জোর করে বলতে চাইছি প্রশাসনকে, বাংলার সরকারকে, যে রাহুল গান্ধীজিকে অন্তত শান্তিপূর্ণভাবে পশ্চিমবঙ্গ থেকে বিদায় নেওয়ার ব্যবস্থা করে দিন।
অনুরোধ করছি, তার বদলে আমাকে 2-4 বছর জেল খাটিয়ে নিন, কোনো অসুবিধা নাই, কিন্তু রাহুল গান্ধীকে শান্তিপূর্ণ আপনারা যেতে দিন, অনুরোধ করছি আপনাদের। রাহুল গান্ধীর জন্য কি এরকম? এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুজন বাবু, এনকেটিভি বাংলায় স্বাগত। সুজন বাবু, আজ ক্ষুব্ধ হয়ে ওঠেন অধীর চৌধুরী কংগ্রেসের বাংলা থেকে। তিনি বলেন যে বাংলা থেকে রাহুলকে নির্বিঘ্নে যেতে দিন, তারপর আমাদের জেলে ভরে দিন, এমনটাই তিনি মন্তব্য করেছেন। কি বলবেন? খুবই দুর্ভাগ্য, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা, তাতে মানুষের রেসপন্স যেহেতু খুবই ভালো, বিজেপি তাতে ভয় পেয়েছে, এটাও স্বাভাবিক। এবং সেই কারণে আসামে হেমন্ত বিশ্ব শর্মার সরকার তাকে প্রতি পদে পদে বিঘ্ন সৃষ্টি করেছে, আক্রমণ করেছে। অ্যালাউড না, এই মনোভাব থেকে আসামের বিজেপি যেভাবে চলেছে, এখন দেখা যাচ্ছে যে একই রকম বা তার চাইতে বেশি ভয় পেয়ে গেল মমতা। পশ্চিমবাংলায় তুমি ওয়েলকাম করা হচ্ছে না, বরঞ্চ পদে পদে বিঘ্ন করা হবে। ঢুকবার সময় থেকে কোথায় মিটিং হবে পারমিশন নেই, কোথায় খাওয়া হবে পারমিশন নেই, কোথায় যাওয়া হবে পারমিশন নেই, কোনো পারমিশন দেবে না। এবং তারপর উল্টে ভাঙা গাড়ি নিয়ে ঘুরতে হবে 38-40 কিলোমিটার। রাহুল গান্ধী আমার দলের লোক নয়, কিন্তু রাহুল গান্ধী তো দেশের একজন নেতাদের মধ্যে পড়েন, কোনো সন্দেহ নেই। মমতা ব্যানার্জি তার চাইতে নিজেকে উচ্চ স্থানে রাখুন, তাতেও আমার আপত্তি নেই, উনি সর্বোচ্চই হলেন। কিন্তু তাহলে এইটাই কি কাজ? যেমন কি যার বাবা খুন হয়েছে, যার ঠাকুরমা খুন হয়েছে, তার নিরাপত্তার ক্ষেত্রে সরকারের কোনো হেলদোল নেই। কালকে মুর্শিদাবাদে খুব ভালো রেসপন্স, এবং সেইটার কারণে বোধহয় আরো বেশি ভয় পেয়ে গেছে। এখন বীরভূমে ওকে যেতে দেবে না, নড়তে দেবে না, হাঁটতে দেবে না, মিটিং করতে দেবে না, হাঁটতে দেবে না, কেননা মাধ্যমিক পরীক্ষা। আরে মাধ্যমিক পরীক্ষার আগের দিন মমতা ব্যানার্জি তো নদিয়া চষে বেড়ালেন, আর পরীক্ষা তো 9:45 ঢুকে গেল সবাই, তারপরে আমার অসুবিধাটা কি? ফলে এটা একটা বাহানা করা, কোনোভাবেই তোমাকে অ্যালাউ করবো না। যাতে বিজেপি খুশি হয়, বিজেপির পারপাস অনুযায়ী কাজ করব, এইভাবে মমতা ব্যানার্জির যে বাহিনী চলছে, এটা কখনোই মেনে নেওয়া যায় না। তার ক্ষোভের প্রকাশ হচ্ছে। যেমন দেশের সরকার বিরোধীদেরকে নিশ্চিহ্ন করতে চায়, তেমন রাজ্যের সরকার তার বিরোধীদের নিশ্চিহ্ন করতে চায়, তাদেরকে অ্যালাউ করবে না অগণতান্ত্রিক। বেশ, ধন্যবাদ আপনাকে সুজন বাবু, আমাদের সঙ্গে কথা বলার জন্য। ফোন লাইনে ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।